আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য এমন একটি রেসিপি নিয়ে এসেছি যা বানানো যতটা সহজ, খেতে ততটাই মজার। আমরা সবাই তো ডিমের অমলেট খাই, কিন্তু যদি বলি সেই অমলেটকে একদম অন্য মাত্রা নিয়ে যাওয়া যায়, কি ভাববেন? একদম ঠিকই ধরেছেন। আজ আমরা বানাবো আলু ডিমের ফ্লাফি অমলেট। এটা এতটাই সহজে বানানো যায় যে সকালের নাস্তা বা বিকেলের স্ন্যাক্স হিসেবে এটা হতে পারে আপনার পারফেক্ট চয়েস। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমাদের আজকের রেসিপির প্রধান উপকরণ হলো এই সাধারণ একটা আলু। তবে এই সাধারণ আলুই আমাদের রেসিপিকে অসাধারণ করে তুলবে। এখন আমরা যা করব, এই আলুটাকে একদম পাতলা পাতলা স্লাইস করে নিব। মনে রাখবেন, স্লাইসগুলো যত পাতলা হবে এটা তত সহজেই ডিমের সাথে সিদ্ধ হয়ে যাবে। এতে করে কাঁচা থাকার কোনো ভয় থাকবে না। দেখুন আমি কেমন পাতলা পাতলা করে কাটছি, মনে হচ্ছে যেন কাগজ। এই পাতলা স্লাইসগুলোই আমাদের অমলেটকে দেবে একটা দারুণ টেক্সচার। পুরো জিনিসটা একটা জালি জালি ভাব নিয়ে আসবে, যা দেখতেও সুন্দর লাগে। এই কাজটি করার সময় একটু ধৈর্য ধরবেন, কারণ এর উপরে নির্ভর করছে আপনার অমলেটের পারফেকশন। আলুগুলো কাটা হয়ে গেলে আমরা এটাকে একটা বাটিতে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এতে করে আলুর বাড়তি স্টার্চ বা কষ ভাব চলে যাবে এবং অমলেটটা আরো বেশি ফ্লাফি হবে। একটা ছোট টিপস, এই পানিটা পরিষ্কার থাকলে বুঝবেন আলুর কষ ভাব দূর হয়ে গেছে। এরপর পালা হলো কিছু ফ্রেশ উপকরণের। আমরা নিচ্ছি অল্প কিছু ধনেপাতা। ধনেপাতা আমাদের অমলেটে একটা সুন্দর ফ্লেভার যোগ করবে। এরপর নিচ্ছি একটা ছোট পেঁয়াজ। পেঁয়াজ কুচি কুচি করে কাটতে হবে, কারণ এটা আমাদের অমলেটের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দিবে। যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য এই উপকরণটা দারুণ। সামান্য বোম্বাই মরিচ কুচি কুচি করে নিচ্ছি। বোম্বাই মরিচের সুন্দর একটা গন্ধ আছে, যা এই রেসিপিটাকে আরো আকর্ষণীয় করে তুলবে। তবে যারা ঝাল খান না তারা এটা বাদ দিতে পারেন। আমাদের সব উপকরণ কাটা হয়ে গেছে, এখন শুরু হবে আসল ম্যাজিক। প্রথমে আমরা পানি থেকে আলুগুলো তুলে একটি বাটিতে নেব। এর সাথে যোগ করব একটি ডিম। এই ডিমটাই আমাদের রেসিপির প্রধান বাঁধন, যা সব উপকরণকে একসাথে ধরে রাখবে। ডিমটা ভাঙার পর এর সাথে আমরা আরো কিছু জিনিস মিশিয়ে নিব। প্রথমে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দা আমাদের অমলেটটাকে একটা সুন্দর ঘনত্ব দেবে এবং ভেঙে যেতে দেবে না। এরপর একে একে যোগ করব আমাদের কুচি করে রাখা ধনেপাতা, পেঁয়াজ এবং বোম্বাই মরিচ। এখন সময় হলো সব উপকরণকে একসাথে মিশিয়ে নেওয়া। আমরা দিচ্ছি 3 চামচ পরিমাণ পানি। এটা আমাদের মিশ্রণকে আরো মসৃণ করে তুলবে। আর স্বাদের জন্য দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণ কম বেশি করতে পারেন। এখন চামচ দিয়ে সবকিছু বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটা ঘন এবং সুন্দর মিশ্রণ তৈরি হচ্ছে। মিশ্রণ তৈরি হয়ে গেলে আমরা চুলায় একটি প্যান বসাবো। প্যান গরম হলে সামান্য তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে আমাদের সেই দারুণ মিশ্রণটি প্যানের উপর ঢেলে দিব। চামচ দিয়ে আস্তে আস্তে মিশ্রণটি পুরো প্যান ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবার আমরা এটাকে লো আঁচে 4 মিনিটের জন্য রান্না করব। কেন লো আঁচে? কারণ এতে করে আলুর স্লাইসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং বাহিরের দিকটা পুড়ে যাবে না। আমাদের ধৈর্য ধরতে হবে। 4 মিনিট পর ঢাকনা তুলে দেখে নেব যে উল্টে দেওয়া যাবে কিনা। এবার সাবধানে উল্টে দিব, যাতে এটা ভেঙে না যায়। এটা দেখতে অনেকটা প্যানকেকের মতো লাগছে, তাই না? উল্টো দিকটাও আমরা আবার 4 মিনিটের মতো রান্না করব। এভাবে দুই পাশেই সমানভাবে রান্না হবে এবং ভিতরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 4 মিনিট পর আবার উল্টে দিব। এবার আমাদের আলু ডিমের ফ্লাফি অমলেট পুরোপুরি তৈরি। দেখুন কি দারুণ লাগছে। এখন আমরা এটিকে কেটে দেখব। এর ভেতরের রং নরম জালি জালি হয়েছে। আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা এতটাই ঝটপটে তৈরি করা যায় যে কোনো সময় ক্ষুধা লাগলে বা বাড়িতে হঠাৎ কোনো মেহমান এলে এটা তৈরি করে তাদের তাক লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়।